দুনিয়াওয়ালারা যেমন মানুষের ভিতরে একটা দিল আছে, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিল বানায়েছে। সূরার নাম সূরা দিল, যেটাকে কোরআন শরীফের দিল বলা হয়। কি বলা হয়? কোরআনের দিল বলা হয়। আল্লাহর নবী বলেন দুনিয়াওয়ালারা পুরো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছেন সব কিছু ওই দিলওয়ালা সূরার ভিতরে দিয়েছেন। আই সাহাবীরা বললেন আইয়ু সূরাতিন ইয়া রাসূলুল্লাহ, সূরাটা কোনটা? আল্লাহর নবী বললেন ওটাই হচ্ছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরা দিল বলে রাসূল আমাদের কাছে ঘোষণা করেছেন। আর রাসূল বলছেন দুনিয়াওয়ালারা আমি আমার পক্ষ থেকে একটাও কথা বলি নাই। রাসূল যা কিছু কথা বলেছেন কার তরফ থেকে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বানানো কথাগুলো, তার পাঠানো কথাগুলোই রাসূল তোমাদের কাছে বলছেন। রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ, পুরো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ যা দিয়েছেন সবগুলো দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে। আর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সবগুলো দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। কার মধ্যে? সূরাতুল ফাতিহা, যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন তার সবটুকু নিগড় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার তারিফ করি, আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহর। একমাত্র প্রশংসা কার? আল্লাহর। আল্লাহ বলছে এটাই সব থেকে আমার বড় তারিফ। সেজন্য করে তোমরা যখন নামাজে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে তোমাদেরকে সমস্ত প্রশংসা, ভাই যা আছে ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন, যা আছে এতে হবে। মাইক না থাকলেও এই মোমেন্ট শুনবে। আজ তো মাইক আছে, অন্য যুগেও তো মাইক ছিল না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যা আছে চলবে। আজকের দুর্ভাগ্য আমাদের। একে নাটক দিলে মানুষ রাখার জায়গা হতো না, কথা ঠিক কিনা? আজকের কোরআনের মজলিস আলহামদুলিল্লাহ এই প্রত্যন্ত এলাকার মধ্যে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, যার উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের হাদিসগুলো আমরা মানুষরা শুনতে পাচ্ছি। আমরা সেই মানুষগুলো হতভাগা যারা এখনো পর্যন্ত, আমি যখন আসছিলাম রাস্তায় দেখলাম নওজোয়ানরা এই কঠিন ঠান্ডার মধ্যে তারা খেলা করছে ফোন নিয়ে। আমার আফসোস, এই সমস্ত নওজোয়ানরা যাবে কোথায়? আজকে সারা ভারতবর্ষব্যাপী একটা আতঙ্ক তৈরি হয়েছে। মুসলমানদের মসজিদগুলো বেধর্মীওয়ালা ভাইরা তারা দখল করছে। কেন? আমার মতন, আমরার মতন মুসলমানরা মসজিদ মুখ হই না বলে, কথা ঠিক কিনা? কার দোষ দেব? গায়ের কম বুঝে গিয়েছে, মুসলমান বুঝতে শিখল না। 1992 সালে 6ই ডিসেম্বর অযোধ্যার ময়দানে বাবরি মসজিদের উপরে যে 3 জন শাবল চালায়েছিল, প্রথম জনের নাম হচ্ছে বলবীর সিং, কি বলবর সিং। দ্বিতীয় জনের নাম হচ্ছে যোগেন্দ্রনাথ। তৃতীয় জনের নাম হচ্ছে শ্রীপ্রসাদ যাদব। বলবীর সিং
যখন উঠে বলল আমি প্রথম শাবল মেরেছিলাম, আমি বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমি বাবরি মসজিদের প্রথম মেম্বারে উঠেই আমি প্রথম গম্বুজে উঠে শাবল মেরেছিলাম। আমি বড় অন্যায় করেছি, জাতির কাছে আমি ক্ষমা চাই, আমি মুসলমান হতে চাই। বলবীর সিং নাম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করলেন, মুসলমানের ভ্রাতৃত্ববোধ বুঝলেন, মসজিদের গুরুত্ব বুঝলেন, ইমানের কি পাওয়ার তিনি বুঝলেন। কিন্তু মুসলমান নওজোয়ান তুমি বুঝতে পারলা না, তোমার ভিতরে ইমানের পাওয়ারে কিছু আসলো না। কেন? তুমি বাপ দাদা সূত্রে তো ইমান এনেছো, তোমার ভিতরে কেমন করে ইমান আসবা? বলবীর সিং চলে গেলেন আলেমদের কাছে। না না, এত জঘন্যতম কাজের আমি অপরাধ আমি সহ্য করতে পারছি না, আমি বরদাস্ত করতে পারছি না, আমাকে মুসলমান বানায় নেন। নাম রাখলেন কি? মোহাম্মদ আমির। যোগেন্দ্রনাথের এই যে নাম বলবীর সিং নামের পাশেই তিনি মোহাম্মদ আমির রাখলেন। আর আল্লাহর কাছে বললেন, মাবুদ আমি একটা মসজিদে আঘাত করেছি গো মাওলা, আমার জীবদ্দশায় আমি 100 মসজিদ আমি ভারতের জমিনে তৈরি করে দেব। কথা ঠিক কিনা? শুনেছেন? কথা ভুল বলছি? ইতিহাস বলছি। তারপরে কি ছিল? যোগেন্দ্রনাথ এমন অবস্থা, শরীর খারাপ, বাপ বড় ভদ্র মানুষ, হিন্দু হলেও সম্প্রীতি নিয়ে বেঁচে থাকতে চায়, কিন্তু ছেলে এইরকম একটা কুকর্ম করে ফেলেছে। এমন হাতগুলো এমন অসুস্থ হয়ে গেল, পাগুলো এমন অসুস্থ হয়ে গেল, সংসারের সবাই তাকে ছেড়ে দিল। আর বাঁচানো যাবে না, ডাক্তার করেও কোনো লাভ নাই। লক্ষ লক্ষ টাকা বাপের, একজন মাস্টার মশাই, একজন হাই শিক্ষিত, তিনি একজন জমানো টাকাগুলো সব শেষ করে দিলেন। সব শেষ হয়ে গেল, সবাই বললেন আর বাঁচবে না। কিন্তু ওই যোগেন্দ্রনাথের যে পরবর্তীর নাম পরিবর্তন করে মোহাম্মদ মুস্তাফা রেখেছিলেন, চলে গেলেন, ওগো যাও তোমরা, আমি একটা অন্যায় করেছি আমার মাবুদের কাছে, আমার অজান্তে আমি একটা ভুল করেছি, বাবরি মসজিদে আমি শাবল মেরেছিলাম, আমার মনে হয় আমার মাবুদ আমার উপরে রাগ হয়ে গেছে, তোমরা ওই কোনো মোল্লাদের মসজিদে ইমামের কাছে নিয়ে যাও, নিয়ে যাও, নচেত আমার বাঁচার কোনো উপায় নাই। সবাই গিয়ে মসজিদের উঠোনে ফেলে দিল, চলে গেল। আর কেউ এ তো বাঁচবে না, মরণপূর্ণ অবস্থা। এমতো অবস্থায় ইমাম সাহেব আসলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ে দম দিলেন, পানিতে দম দিয়ে খাইয়ে দিলেন। ওই কি হয়ে গেল? আস্তে 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 সতেজ হয়ে গেল। বলে, হুজুর আমি বুঝতে পেরেছি আমার অন্যায়ের কথা, আমাকে মুসলমান বানাও। তিনজনই সব মুসলমান হয়ে গেল। কিন্তু মুসলমানের ঘরের নওজোয়ানরা আজকে তারা ঘুমায় আছে। ও মুসলমান, তোমাদের ঘুমানোর কারণে গায়ের কমরাত আমাদের মসজিদের নিচে তারা আজকে মন্দির খোঁজে। কথা ঠিক কিনা? তোমার মতন নওজোয়ান যদি 20 জন গিয়ে মসজিদের সামনে দাঁড়ায়, সরকার তো দূরের কথা, সরকারের বাবার ক্ষমতা নাই তোমার ধর্মস্থানে আঘাত করা। কেন মুসলমান সব পারো, তুমি মসজিদ মুখ হতে পারো না, তুমি মসজিদে যাও না, তোমার আমল নাই, তোমার আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমল ছাড়া আমার কাছে কিছুই নাই। তুমি যত বড় মস্তানা হও, তুমি যত বড় রকমের ধনী হও, যত রকমের তুমি যত ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, তোমার জন্য আমল হচ্ছে সার। আমল ছাড়া আমার কাছে তোমার কোনো দাম নাই। কথা ঠিক কিনা? সব থেকে আমল আমার কাছে। আর সেই আমল বানানোর জন্য এই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে মাদ্রাসার ব্যবস্থাটাগুলো তো আমরা কি আজ ভেঙে ফেলেছি। সারা ভারতবর্ষে যখন মুসলিম কমিউনিটি ভেঙে গিয়েছিল, যখন কোনো মুসলমান সম্প্রদায় এক থাকতে পারছিল না, আপনার ভারত স্বাধীনের সময় সমস্ত ওলামাদেরকে হত্যা করা হয়েছিল। দিল্লি থেকে নেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে ওলামাদের নিয়ে ফাঁসি দেওয়া হয়নি।
আমাদের আকাবিরিনরা চিন্তা করলেন যে আলেম যদি শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, তো মাদ্রাসা বানাতে হবে। সর্বপ্রথম কাসেম নানভী রহমতুল্লাহ আলাই ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দ তিনি তৈরি করলেন। সারা পৃথিবীর মডেল, আফ্রিকার জঙ্গলে চলে যান, অ্যামাজন জঙ্গলের মাঝখানে চলে যান, সেখানে যদি কেউ হাদিস আর কোরআন নিয়ে পড়ায় সে ওই দারুল উলুমের ছাত্রের ফাজায়। তারির অংশ এইগুলো। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া ওয়ালারা তোমরা জানো তোমরা কি করো। আল্লাহর নবী বলেন আলাইকুম বিমাজালাসাতিল উলামা, তোমরা উলামাদের বৈঠ মজলিসে বসো। কাদের মজলিসে? ওলামাদের মজলিসে। বিড়িখোরের মজলিসে যাবেন, বিড়ি খাওয়া শিখবেন। মদখোরের মজলিসে যাবেন, মদ খাওয়া শিখবেন। গাঁজাখোরের মজলিসে যাবেন, গাঁজাখোর শিখবেন। আর নামাজিদের কাছে যাবেন, নামাজ শিখবেন। আলেমদের কাছে যাবেন, মাসাইল শিখবেন। আপনি শরিয়তের হুকুম আহকাম শিখবেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আলাইকুম বিমাজালাসাতিল উলামা। দুনিয়ার অনেক মজলিস আছে রে গোলাম, অনেক মজলিস আছে, অনেক মজলিস আছে। আল্লাহর নবী নির্ধারিত করে দিলেন আলাইকুম বিমাজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে বসবা। কাদের মজলিসে? আর কি ওয়াস্তামাউ কালামুল হুকামা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো তোমরা শুনবে। উলামাদের কাছ থেকে হাদিস আর কোরআনগুলো শুনবা, শুনে তোমাদের জিন্দেগিতে আমল করবা। কেন? যেমন আল্লাহ তাআলা বলেন কামা ইউহয়িল মাইতাতা মাউল মাতার, যেমন মানুষ দুনিয়ার কাজ করে করে তাদের দিলগুলো মুর্দা হয়ে যায়, শয়তানি ওয়াসওয়াসা করতে করতে দিলগুলো মুর্দা হয়ে যায়। মদ খেয়ে খেয়ে এমন মদখোর হয়েছে দিল মুর্দা হয়ে গেছে, এমন গাঁজা খেয়েছে দিল মুর্দা হয়ে গেছে, এমন বিড়িখোর খৈনিখোর তেরেঙ্গাখোর এমন সুদখোর গাঁজাখোর তৈরি হয়েছে। আল্লাহ পাকের নবী বললেন তোমরা দুনিয়ার এই ক্ষতিগুলো করার পরে তোমাদের দিলগুলো ফেটে গিয়েছে। কেমন? কামা ইউহয়িল মাইতাতাল কলবা বিনূরি মারিফা, এই আলেমদের রহমতের কথাগুলো শুনে তোমাদের এই ভাঙা চোরা দিলগুলো আল্লাহ তাআলা জুড়িয়ে তোমাদের দিলে আল্লাহ তাআলার নূর তিনি দিয়ে দেবেন। তোমরা পুনরায় আবার তোমরা ঠিক রাস্তায় ফিরতে পারবা। তোমরা কি করতে পারবা? পুনরায় ফের আবার তোমরা এই মজলিসে তোমরা ফিরতে পারবা। না হলে তোমরা পারবে না, তোমাদের দ্বারা সম্ভব নয়, তোমরা বাঁচতে পারবে না। কওম, তোমরা বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলেন দুনিয়াওয়ালারা তোমরা জানো দুনিয়া একদিন সব শেষ হয়ে যাবে। আন্নাসু কুল্লুহুম হালিকুন, সমস্ত দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করবেন? কিয়ামত সংগঠিত করবেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন ভূমিকম্প হয়ে যাবে একের পর এক সব ঠাস ঠাস করে সবগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন আন্নাসু কুল্লুহুম হালিকুন, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে ইল্লাল আলিমুন, কিন্তু দুনিয়ার বুকে আলেম সম্প্রদায়েরা ধ্বংস হবে না। কারা ধ্বংস হবে না? আলেম। সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আলেমরা ধ্বংস হবে না। আল্লাহর নবী বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন, সমস্ত আলেমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু আমলওয়ালারা ধ্বংস হবে না। কারা ধ্বংস হবে না? আমল করনেওয়ালারা। কারা ধ্বংস হবে না? আমল করনেওয়ালারা ধ্বংস হবে না। আল্লাহর নবীর কেমন আমল করেছেন নবী সাহাবারা?
আমলের ব্যাপারটাগুলো একটু দেখি। আল্লাহর নবী একদিন জান্নাত থেকে ফিরলেন, ফেরার পরে বেলালকে ডাকলেন, বেলালকে ডেকে বললেন, রে বেলাল, আমি এমন, তুমি কি আমল করো? আমি যখন জান্নাতে যাই, জান্নাতে যাবার আগে আগে আমি আমার আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। ও বেলাল, তুমি কি এমন আমল করো, কি এমন আমল করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমল করার সুযোগ কই, পরের কাছে রাখালি খাটি, আল্লাহ জন খাটি, আল্লাহর নবী বান্দের করি। ওগো আল্লাহর হাবিব, তেমন আমল করার তো আমার কিছু নাই, ব্রেনটা বড় মোটা। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা আপনি বলেছিলেন, আপনি যখন বলেছিলেন ওযু করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন, আমি সেদিন থেকে, আমি বিলাল যেদিন থেকে ওযু করি সেদিন থেকে আমি 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন, রে বিলাল, আমলের ভিতরে ইখলাস থাকলে এই রকম হয়। তোমার ভিতরে আমল ছিল বলে আল্লাহ তাআলা তোমার জান্নাতে তো আমার আগে আগে তোমার পায়ের আওয়াজটা আমি মুহাম্মদুর রাসূল আমার কানে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ও বেলাল, আমল এমন দাম, আল্লাহ পাকের নবী বলেন, আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। আল্লাহর নবী বলেন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলাসুন। সমস্ত আমলওয়ালারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুখলেসওয়ালা আমলওয়ালারা ধ্বংস হবে না। ইল্লাল মুখলাসুন, যারা ইখলাস দিয়ে যারা আমল করেছে। কি করেছে? ইখলাস। আল্লাহর নবী বলেন, তোমরা যদি বেইখলাসে উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করো, একটাও দাম হবে না। আর যদি একটা খেজুর তুমি ইখলাসের সঙ্গে দান করো, তো উহুদ পাহাড়ের মতন বেশি দাম হয়ে যাবে একটা ইখলাসওয়ালার দাম। ইখলাসের এত 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 আল্লাহর কাছে দাম, কিন্তু আমাদের সেই ইখলাস কই? কেমন ইখলাস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন সাহাবীদেরকে, সাহাবীরা এসব সবাই আসলেন। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, মক্কা বিজয়ের আজান দেবা কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের আজান আজকে আপনার প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আপনার দেবে। কেন? আপনি বলেছেন, আল্লাহ পাক আপনার সাথে ঘোষণা করেছেন, আপনার সঙ্গে যখন মক্কা থেকে মদিনায় যখন চলে যায়, যখন কেউ আপনার সাথ দেওয়ার মতন নাই, কেউ আপনার সাথী নাই, সেই সময়ে দুর্দিনে আপনার সাথী হয়েছে না আবু বকর। আবু বকর আপনার সঙ্গে ওই গর্তের ভিতরে ছিলেন, ওই সাপের দংশন ভোগ করেছে। ইসলামের প্রথম মুজাহিদ হচ্ছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বসো। আরেকজনকে বললেন, বলো আজকের মক্কা বিজয়ের আজান কে দিবা? দ্বিতীয় জন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের আজান দেবে আজকের ওমর। কেন? ওমর হচ্ছে এমন একজন মানুষ যে ইসলাম গ্রহণ করার পরে মক্কার মুসলমানেরা তারা ঈমান আনতে তারা সাহস করেছে। কথা ঠিক কিনা? ওমর যেদিন থেকে ঈমান এনেছে, সেদিন থেকে মক্কার মানুষেরা ঈমান আনতে সাহস করেছে। আজকে মক্কা বিজয়ের আজান ওমর দেবে। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি বসো। তৃতীয় জন বলো কে দেবে? আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে
মক্কা বিজয়ের আজান হযরতে ওসমান দেবেন। কেন আজকের উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যখন কোনো পানি নাই, মুসলমানরা পানি খাবার জন্য তড়পে মরে। আয় আল্লাহর হাবিব কয়েক করোড় টাকা খরচ করে হযরতে ওসমান বেদিনদের কাছ থেকে তিনি কি নিয়েছেন? ওই কুয়াটা কিনে নিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আজকের দিনে মক্কা বিজয়ের আজান উসমান দিবা। কে দিবা? উসমান। তুমি বসো, বলো চতুর্জন বলো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আরেকজন উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরতে আলী ইবনে আবি তালিব, আপনার চাচাতো ভাই মক্কা বিজয়ের আজান দেবে। কেন আমার মক্কার আজান কেন আজকের আব্দুল্লাহর নাতি কেন দেবেন? আলী ইবনে আবি তালিব কেন দেবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের স্বর্গরাজ্য, আর সেই স্বর্গরাজ্যের প্রধান দরজা হচ্ছে না আলী। অতএব আলী আজকের আজান দেবে। সবার ফয়সালা হয়ে গেলাম, সব যে যার মত দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা আসলো, ও নবী তুমি তো সব কিছু শুনে নিলে। উপর থেকে ফয়সালা হয়ে গেল, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠেও হবে না, উসমানের কণ্ঠে হবে না, আজকের আলীর কণ্ঠেও হবে না। মক্কা বিজয়ের আজান হবে আজকের হযরতে বেলালের কণ্ঠে আজান। কার কণ্ঠে? কেন? বিলালের কণ্ঠের আজান, তার সুর আমার মতন ছিল না, এত চেহারা তার সুন্দর ছিল না, মাথাটা ছিল বড়, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, পাগুলো ছিল মোটা, কালো একেবারে আফ্রিকার জঙ্গলের মানুষের মতন আফ্রিকার মানুষ, কিন্তু তার দিলটা এত সাদা, এত সাদা, এত সাদা। এমন আমল আল্লাহর কাছে করেছে, এমন আমল আল্লাহর কাছে করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে রে গোলাম। ও মা ওর বোন, তুমি কেন পারো না? তোমার জিন্দেগিটা কেন করতে পারো না আমল কইরাও? তুমি কেন আল্লাহকে রাজি করতে পারবা না? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, তুমি আল্লাহর উপরে ভরসা করো, যেদিক থেকে তুমি ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দিক থেকেই তোমার সুব্যবস্থা করবে। পৃথিবীর জমিনে মানুষের কাছে চাও, একবার দিবা, দুবার দিবা। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কথা শোনো, আমার ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। আল্লাহ কয়, আল্লাহ পাক বলেন কি? উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। দুনিয়াওয়ালারা আজকের সব পেয়েছি, কিন্তু আল্লাহর মারিফাত আমরা পাই না, আল্লাহকে চিনতে পারি না। হ্যাঁ, তুমি মনে করছো আমি তো পয়সাওয়ালা, আমি তো ব্রেনওয়ালা, আমার রক্তের তেজ আছে, বয়স এখন কম আছে, আমি একবার দেখে নেব। ও বন্ধু না, তোমার থেকেও এইরকম আরো মানুষ ছিল, তারা কত সব মাটির নিচে চলে গেছে, কথা ঠিক কিনা? তোমার মতন ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, নমরুদ ছিল, সব মাটির নিচে চলে গেছে। তুমি তো ছোট তাকাব্বুর করনেওয়ালা, তুমি তো বড় তাকাব্বুর করনেওয়ালা, তুমি তো স্বল্প পয়সাওয়ালা, তুমি তো কত, আর তোমার কয়েকশো কোটি টাকা আছে ব্যাংকে, তার থেকে বেশি টাকা ছিল কারুনের। আল্লাহ তাআলা তার দুনিয়ার বুকে ধ্বংস করে দিয়েছে, তোমাকে ধ্বংস করতে বিন্দু মাত্র সময় নেবে না। আল্লাহ পাক বলেন, আমি ছাড় দিই কিন্তু কাউকে ছেড়ে দেই না, আমি ছাড় দেই কিন্তু কাউকে ছেড়ে দিই না। যে কজন মানুষ আছেন অন্তত অন্তরের দিল দিয়ে শুনুন আর আমল করুন। হ্যাঁ, আজকে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি? আমাদের ভিতরে ভ্রাতৃত্ব নাই, আমাদের ভিতরে মুসলিম মৌলিক যে কাঠামো সেটাও নাই, মৌলিক কাঠামো আমরা হারিয়ে ফেলেছি, ভ্রাতৃত্ব আমাদের ভিতরে নাই, একে অপরের সঙ্গে মহব্বত নাই, মিল মহব্বত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ
যদি তোমরা মনে করো কোনো মানুষের ভিতরে চারটে জিনিস এসছে, কটা জিনিস? চারটে জিনিস, তাহলে তুমি দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। বলবো কটা জিনিস? قال النبي صلى الله عليه وسلم أربعون أوتيهن أوتي أسوى الدنيا والآخرة। চারটে জিনিস যদি কারোর ভিতরে পেশে যায়, সেই মানুষটা বুঝবেন দুনিয়ার বুকেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। দুনিয়ার বুকেও কামিয়াবি আখিরাতের মধ্যে। এক নম্বর হচ্ছে ওয়ালিসা ওয়া কলবান শাকিরা। শুকরগুজার দিল যদি কারোর হয়, কি হয়? শুকরগুজার দিল। যা এসছে আল্লাহর তরফ থেকে, 100 মেয়ে দেখা হয়েছে, দেখার পরে তোমার সঙ্গে যে মেয়েটা বিয়ে হয়েছে কালো কিংবা টেরা কিংবা তার হাতে কোনো খুঁত আছে, এটা বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এসছে, এটাই আমার কিসমতে ছিল, কিছু করার নাই। আল্লাহ পাক বলেন ওয়া কলবান শাকিরা। তুমি তোমার বিবিটাকে বিশ্ব সুন্দরী করে নাও, তাহলে তোমার ঘরটা হবে উজালা, তোমার ঘরটা হবে তুতালা, তোমার ইনকাম হবে ভালো, আল্লাহ পাকের রহমত আল্লাহ তোমাকে দেবা। কিন্তু তুমি যদি তোমার বিবির সঙ্গে খারাপ আচরণ করো, আল্লাহ পাকের নবী বলেন না না না, তুমি কখনো ভালো হতে পারলা না। তোমার দিলে আল্লাহ পাক শুকরগুজার বান্দা বলেছেন, তুমি এই রকম শুকর করো, প্রত্যেক দিন গোশ খাও, একদিন ডাল ভাত হয়েছে, খেয়ে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখিয়া বলে, দেখ আমার বান্দা এত খারাপ খেয়েও আমার তারিফ করেছে, আমার বান্দার জিন্দেগিতে লিখিয়ে দে কোনো সময় খারাপ খাওয়ার হবে না। কলবান শাকিরা। রোজগারে যায়, প্রত্যেক দিন নওজোয়ান তুমি কাজে বার হও, বার হওয়ার পরে তোমাকে 500 টাকা 700 টাকা 300 টাকা 100 টাকা যাও ইনকাম হয়, হাসি মুখে তুমি কি করে নাও? তুমি আল্লাহর কাছে বরদাস্ত করে নাও আর বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এই দিলটা হচ্ছে কলবান শাকিরা। তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছে তুমি শুকরগুজার বান্দা হও। যদি তোমার দিলটা শুকরগুজার হয়, আল্লাহ তোমার ফিশারিতে যা মাছ দিয়েছে বলো আলহামদুলিল্লাহ। অন্যজন আর তো নাও দিতে পারতেন, অন্যজন আর যা দিয়েছে তার থেকে তোমাকে বেশি দিয়েছে, আল্লাহ যতটুকু দিয়েছে তাও তোমাকে নাও দিতে পারতেন, তুমি একবার বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এই দিলটা হচ্ছে কলবান শাকিরা। ও মা, ও বোন, তোমার দিলটা বানাও, হ্যাঁ শুকরওয়ালা দিল বানাও। আমার স্বামী জানে আলহামদুলিল্লাহ, আমার স্বামী যা খাওয়ায় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর নবী বলেন ওয়ালিসানান যাকিরা। ওই জবান যে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, ওই জবান সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়ালিসানান যাকিরা। তোমার জবান যদি সর্বসময় জিকির করে, তাহলে তুমি বুঝবা এহ জগতে তোমার দিলটা যদি কলবটা যদি হয় কি শুকরগুজার কলব, আর তোমার জবানটা যদি হয় জিকির করা জবান। ও নওজোয়ানরা ভালো করে বুঝে নেই, তাহলে তুমি হবে এহ জগতেও কামিয়াবি, পর জগতেও কামিয়াবি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, তোমরা দুনিয়ার ভিতরে সবথেকে ভালো মানুষ কোনটা জানো? দুনিয়ার মধ্যে ভালো মানুষ সবথেকে কোনটা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা।
যে মানুষটা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, যে মানুষটা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, যে মাটা দাঁড়ানো অবস্থায় জিকির করে, দাঁড়িয়ে আছে খামোখা, বাসে চলছে, ট্রেনে চলছে, গাড়িতে চলছে, কিন্তু আল্লাহর জবান আল্লাহর জিকির দিয়ে সব সময় রব্বুল লিসান তার জবানটা বেজে রেখেছেন। আল্লাহর নবী বলেন ওই মানুষটাই হচ্ছে কামিয়াবি, লিসানান যাকিরা, যার জবানটা সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে আছে। আর যে মানুষ দাঁড়ানো অবস্থায় জিকির করে, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাক স্বয়ং বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, দুনিয়াওয়ালারা তোমরা বেশি বেশি করে আমার আমল করো, সুবুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যাবেলায় তোমরা আমার জিকির করো। আল্লাহ পাক এটা কোরআন মাজিদে ঘোষণা করেছেন। তারপরেও বলছেন ওয়া কিয়ামা, দুনিয়ার বুকে ওই মানুষ সব থেকে বড় দামি যারা বসা অবস্থায় আল্লাহর জিকির করে। কি করে? মায়েরা চুলো উনুন জ্বালায় তো জিকির করতেছে আর আনন্দ জ্বলছে, মশলা কোটে জিকির করে, সবজি কোটে জিকির করে, মুরব্বী মানুষ বাজারে সবজি বিক্রি করছে, বসে আছে আল্লাহর জিকির করে, মাছ ধরে আল্লাহর জিকির করে, গাড়ি চালায় ও নওজোয়ান, তুমি এখান থেকে যাবা শিয়ালদায়, তুমি এখান থেকে যাবে জীবনতলায়, তালদি যাবা, তোমার বাইকের স্টার্ট লাগাবা, তুমি বলছো বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আল্লাহর জিকির দিয়ে তোমার কি করলে গন্তব্যস্থলে পৌঁছালা, তোমার যাত্রা শুরু করলে। আল্লাহর হাবিব বললেন লিসানান যাকিরা, ওই জিকির যে করনেওয়ালা সব সময় জিকির করবা। আল্লাহর একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন তার জিহ্বাটাও পর্যন্ত তার পোকায় খেয়ে ফেলেছিল, কিন্তু একটা মিনিট পর্যন্ত আল্লাহর তিনি ইবাদত থেকে গাফেল ছিল না। ও নওজোয়ান তুমি কেন পারো না? ও মা তুমি কেন পারো না? তুমি রান্না করো সেটাও ইবাদত, তোমার বাচ্চাকে দুধ পান করো ইবাদত, তার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর বা খেদমত করো এটাও ইবাদত, সর্বোপরি তোমার রবের হুকুম যদি তুমি পালন করো তারপরেই হবে তোমার জান্নাত। আল্লাহ পাক বলেন ওয়ালিসানান যাকিরা, ওই জিকির করনেওয়ালা জিহ্বা যদি কারোর থাকে, কেউ যদি জিকির করে, আল্লাহ পাক বলেন তার জন্য সব থেকে দামি মানুষ ওই জিকির করনেওয়ালা। তো নবী বললেন কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। 3 নম্বর বললেন আল্লাহর নবী ওয়াল বাদানু আলাল বালাই সাবিরা, আর ওই শরীর যে শরীরের উপরে কোনো বালা মুসিবত এসেছে, আর ওই শরীর সাবিরা, আর আল্লাহর রাস্তে সবর করে নিয়েছে। আল্লাহর নবী বললেন ইহ জগতেও কামিয়াবি, পরজগতেও কামিয়াবি। কি সবর করে নেয় যদি কেউ, যা আসুক আল্লাহর তরফ থেকে হবে, আমি এর উপরে বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান এনেছি? আল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছি, আর কারোর উপরে ঈমান আনি নাই। কারোর থেকে কিছুই হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ওয়ালিসা ওয়া বাদানাল বালাই সাবিরা, আর ওই শরীর যে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেন, আর ওই মুসিবতগুলো সহ্য করেন। মদিনার একজন শ্রেষ্ঠ সাহাবী, ইনি বিবাহ করেছেন অত্যন্ত একজন সুন্দরী মহিলাকে, মদিনার সুন্দরী মহিলাকে বিবাহ করেছেন। খুব সুখে শান্তিতে তাদের জীবন যাপন। তো একদিন তার স্বামীকে এমন খিদমত করেছেন, স্বামী বাইরে থেকে এসছে রোজগার করে, ব্যবসায় থেকে এসছেন, এমন খিদমত করেছে তো তার স্বামীর দিলটা, সাহাবীর দিলটা একেবারে উন্মাদ হয়ে গেছে। স্ত্রীকে বললেন, স্ত্রী বলো তুমি কি চাও, যা চাইবে আমি আজকে তোমাকে তাই দেব। স্ত্রী বুঝলেন আজকে খুব সুন্দর একটা সময়, যা চাইবো তাই দেবে।
আমরাও তো বলে থাকি আমাদের স্ত্রীতে এমন কিছু কথা যে তুমি কি চাও বলো, আমি তাই দেব। সোনা গয়না শাড়ি যার হাইসিয়াত যেমন, বলি না? তো স্ত্রীকে বললেন, তুমি যা চাও আজকে আমি তোমাকে তাই দেবো, চাও? তো স্ত্রী বললেন, স্বামী দিবা? তো বলে, হ্যাঁ দেবো, কেন দেবো না, দেবে? বলে, হ্যাঁ তুমি চেয়ে দেখো আমার কি কমি আছে। স্ত্রী বললেন, স্বামী আপনি আমাকে তালাক দেন, আপনি আমাকে তালাক দেন। সাহাবী তো আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বললেন, স্ত্রী আমার ঘরে কি খাবার অভাব? বলে, না না না, আপনার ঘরে খাওয়ার কোনো অভাব নাই, অর্থেরও অভাব না, অর্থের অভাব নাই। আমি তোমার উপরে জুলুম করি না, জুলুমও করেন না। আমার কি থাকার ঘর নাই? বলে, তাও নাই। ও স্ত্রী তুমি কেন তালাক চাও? আমি তো তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না। বলে, না তাও করেন না, তাহলে তুমি কেন তালাক চাও? স্ত্রী বলেন, আপনি চাইতে বলেছেন তাই আমি চাইলাম। সাহাবী তো আশ্চর্য হয়ে গেলেন, না না এটা কখনো আমার জন্য মানা সম্ভব নয়। স্ত্রী বললেন, আপনি বলতে বলেছেন আমি তাই বলেছি, এবারে আপনার ওয়াদা রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার। নবীর সাহাবী বললেন, এই সম্ভব, এত বড় সিদ্ধান্ত আমি আমার একার পক্ষে নেওয়া সম্ভব নয়, চলো আমরা রসুলের দরবারে যাই, রসুল যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাই ফয়সালা হবে, নচেত আমি একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না, আমি একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তুই স্বামী স্ত্রী চললেন, যেতে 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 রাস্তার মাঝখানে হোঁচট লাগলো, ওই সাহাবী পড়ে গেলেন, পায়ের আঙুল দিয়ে রক্ত বার হয়, গল গল করে রক্ত বার হয়। ওই মা সাহাবী তিনি সঙ্গে সঙ্গে ওড়না ছিঁড়লেন আর স্বামীর পায়ে জড়িয়ে ধরে হাতটা ধরে বললেন, স্বামী চলো, রসুলের দরবারে যাওয়ার আর দরকার নাই, রসুলের দরবারে দরকার নাই, চলুন বাড়ি যাই। সাহাবী বললেন, স্ত্রী কেন তুমি তালাক নিবা না? বলে, না না আমি তালাক নিব না। ব্যাপার কি? এখন রসুলের দরবারে তো যাওয়া হলো না, তুমি এখন বাড়ি যাচ্ছ। ও আমার স্বামী, প্রিয়তমা স্বামী, চলেন বাড়ি গিয়ে সব কথা বলবো। সাহাবী বাড়ি আসলেন, জিজ্ঞাসা করলেন, প্রিয়তমা স্ত্রী বলো কি ব্যাপার, তুমি কেন তালাক চেয়ে রসুলের দরবার থেকে ফিরে আসলা? সাহাবিয়া বললেন, ও আমার স্বামী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি সেদিন থেকে আল্লাহর তরফ থেকে আপনার উপরে কোনো মুসিবত দেখি নাই। আমি দিলে দিলে এটা চিন্তা করে নিয়েছি, আপনার উপরে যখন কোনো মুসিবত নাই আমার মনে হয় আপনি আল্লাহর দুশমন। আমি আল্লাহর দুশমনের সঙ্গে আমি ঘর করতে চাই না। যার ঘরে কোনো বিপদ নাই, যার ঘরে আল্লাহর তরফ থেকে কোনো রকমের বিপদ আপদ আসে নাই, সে তো আল্লাহর দুশমন ছাড়া আর কিছু নাই। কিন্তু তালাক চাওয়ার জন্য যখন আল্লাহর নবীর দরবারে আপনি যান আর প্রতিমধ্যে আপনার পায়ে হোঁচট নিয়ে যে রক্ত বার হয়েছে, আমি বুঝেছি আপনি আল্লাহর দুশমন নয়, বরং আপনি আল্লাহর মাহবুব। আপনি কোনোদিন আল্লাহর দুশমন হতে পারেন না। আপনি আমার জন্য উপযুক্ত, আমার তালাকের আর প্রয়োজন নাই, আমাকে আর তালাকের প্রয়োজন নাই। একজন মহিলার দিন সম্পর্কে কতটা জ্ঞান, হ্যাঁ, যে আল্লাহ পাকের নবী বলছেন 3 নম্বর, ওয়া বাদানান আলাল বালাই সাবিরা, যে যাদের শরীর আছে সেই শরীরের উপরে যদি কোনো বালা আসে সে যদি সবর করে। ফেরাউনের সারা জিন্দেগিতে একদিনও জ্বর আসে নাই, বুঝে আসছে? মুমিনের যদি জ্বর আসে আর জ্বরে যদি মরে যায়, মুমিন শহীদ বলে রাসূল ঘোষণা করেছেন। হ্যাঁ, তো আল্লাহর নবী বললেন, ওয়া বাদানানা আলাল বাদাই সাবিরা, ওই শরীরের উপরে যার মুসিবত এসেছে আর সে সহ্য করেছেন। ক্রমাগত 18 বছর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন না করেন নাই? 18 বছর পারলে আমরা একদিন কেন পারি না, 1 মাস কেন পারি না, 1 সপ্তাহ কেন পারি না? আমরা বিচলিত হয়ে যাই, আল্লাহর কাছে কুফরি কালাম করে ফেলি, ওগো আল্লাহ তুমি এত জন থাকতে আমার উপরে কেন এত মুসিবত দিলা? আমার ক্যান্সার নামের রোগ কেন দিলা? আমার সুগার নামের রোগ কেন গো দিলা? আল্লাহ পাক বলে, বান্দা তোর মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ তোকে রোগ দিয়েছি। আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে নিয়ে তোর জান্নাতের ফুল করে আমি দুনিয়ার বুক থেকে তোর দুনিয়ায় তুলে নাই। আল্লাহর নবী বললেন, কি
কলবান শাকিরা লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালাই সাবিরা। 3 নম্বর হলো। 4 নম্বর কি? ওয়া যাওজাতুন সালিহা। নবী বললেন যদি তোমাকে আল্লাহ একটা নেক বিবি দেয়, যাওজাতুন সালিহা লা তাবগি খাওলান ফি নাফসিহা ওয়া মালিহি। আর তোমার ওই স্ত্রী যদি তার ব্যাপারে কোনো খেয়ানত না করে, পরকিয়া যদি না করে, জিনা যদি না করে, অপর পাত্রে যদি দৃষ্টি না দেয়, আর তার অবর্তমানে তার স্বামীর মালকে ওয়া মালিহা, আর তার স্বামীর মালকে সে খেয়ানত করলো না, তাহলে তুমি বুঝবা দুনিয়ার বুকে তুমি কামিয়াবি আর আখিরাতেও তুমি কামিয়াবি। কি? আমি যখন এই হাদিসটা পড়ছিলাম তো আমার মিস্ত্রি সাহেব যিনি মাদ্রাসায় কাজ করছে আসলেন। আমি মিস্ত্রি সাহেব একটা হাদিস শুনবা? তো বলে জি বলুন। তো আমি বললাম তাহলে হুজুর 3টেও তো করা যাবে, কিন্তু 4 নম্বরটা বহুত মুশকিল। ও যাওজাতুন সালিহা, নেক বিবি, হ্যাঁ, লা তাবগিহি খাওলান ফি নাফসিহা ওয়া মালিহি, যার সম্পর্কে তার হেফাজত এবং তার স্বামীর মালের হেফাজত, এটা তো হওয়া বড় মুশকিল। হচ্ছে না? হচ্ছে না। সব পাওয়া যাবে কিন্তু নেক বিবি পাওয়া যাবে না। যদি নেক বিবি পাওয়া যায় সে মা বাপের সঙ্গে থাকতে চায় না। হ্যাঁ, নেকটা হলো কিভাবে? আল্লাহর নবী বলেন দুনিয়ার বুকে মানুষরা, আল্লাহর নবী বসে আছেন 3 দিন কারোর সঙ্গে কথা বলেন নাই, কারোর সঙ্গে কথা বলে নাই। দুনিয়ার বুকে আল্লাহর নবীর সবথেকে মহব্বতের মানুষ হলেন সিদ্দিক আকবর। আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকে যেমন মানুষের সঙ্গে একটা করে বন্ধু থাকে, জান্নাতেও আমার একটা বন্ধু থাকবে, সে হচ্ছে আবু বকর। সে কে? আবু বকর। আল্লাহর নবী নামাজ পড়ছেন মসজিদে নববী থেকে, আর হুজরা শরীফে চলে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলেন না, আর হুজরার ভিতরে ঢুকে শুধু কাঁদে আর কাঁদে, শুধু কাঁদে। হযরতে ওমর গিয়ে ডাকেন আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, কোনো জবাব আসে না। উসমান গিয়ে ডাকে, কোনো উত্তর আসে না। আলী গিয়ে ডাকে, কোনো উত্তর আসে না। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে আলী গিয়ে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ, কোনো ডাক আসলে না। আল্লাহর নবীর সাহাবী আলী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বললেন ও ফাতিমা, তোমার আব্বা এত কান্না কাঁদছেন, 3 দিন ভর কারোর সঙ্গে কথা বলেন না, কারোর সঙ্গে কথা বলেন না, তুমি যাও, তুমি হয়তো গেলে তোমার সঙ্গে কথা বলতে পারে। হযরত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এসে দরজায় ঠোকা লাগালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি আপনার কলিজার টুকরা মা ফাতিমা এসেছে, আপনি দরজা খুলুন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, কি ব্যাপার, আপনি এত কান্না কাঁদছেন কেন, এত কান্না কাঁদতেছেন কেন, এত কেন কাঁদেন, এত কেন কাঁদেন? আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ আল্লাহ মাফ করেছে। মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের পিছনের গুনাহ মাফ করেছেন, তবু আপনি এত কেন কাঁদেন, এত কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন ও আমার বেটি ফাতিমা, আমাকে যখন জান্নাত জাহান্নাম ঘোরানো হয়, জান্নাত যখন ঘুরি, জাহান্নাম যখন ঘুরি, জাহান্নাম যখন পরিদর্শন করা হচ্ছে, আমি তখন দেখলাম একজন মহিলাকে, একজন মাস্তুরাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে এরকম টেনে নিয়ে, আর জবানটা তার শরীরটা এরকম ঝুলিয়ে দিয়ে জাহান্নামের আগুনের উপরে রেখেছে। মানুষের শরীরের সবথেকে লাজুক জায়গা হচ্ছে জিহ্বা, হ্যাঁ, আর সেই জিভ যদি আকাশ দিকে এরকম টাঙিয়ে রাখা হয়, আর তার পুরো বডিটা যদি ঝুলিয়ে রাখা যায়, কি কষ্ট সে বুঝতে পারবে তো? হ্যাঁ। ফাতিমা বললেন আব্বা, এমন কেন হালত হলো ওই মহিলার, এমন হালত কেন হলো? আল্লাহ নবী বললেন ও মা ফাতিমা, ওই মেয়ে ছেলেটা গীবত করত। কি করত?
গীবত করতাম, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জবানটাকে এরকম টেনে রেখেছেন। আর আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হচ্ছে জিনার থেকে আরো বড় খতরনাক জিনিস। গীবত বহুত বড় জিনিস। আর মেয়েদের বিডিও অফিস হচ্ছে কলতলা আর পুকুর পাড়, সেখানে গিয়ে যত এলাকার যত রকমের গীবত, ততই গীবত, যত গীবত, কার স্বামী কেমন, কার স্বামীর ইনকাম কেমন, যত রকমের গোনা অন্যায় সব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ফাতেমা, আমি যখন জাহান্নাম পরিদর্শন করি তখন দেখি একটা মায়ের এই রকম তার জিহ্বাকে টেনে এইরকম টাঙানো আছে, আর তার শরীরটা লাটকানো আছে। আমার সেই ভয় লাগছে যে আজকের মেয়েদের দুরবস্থা এই। ও ফাতিমা, তুমি শোনো, দ্বিতীয় জন মহিলাকে আমি দেখলাম, তার মাথার চুলটাকে নিয়ে এইরকম টাঙানো আছে আর শরীরটাকে বডিটাকে ঝোলানো আছে। আব্বা জানে এটা কেন হলো? আল্লাহ নবী বললেন, এই মেয়েটা পর্দা করতো না, এই মেয়েটা বেপর্দায় চলাফেরা করত। আজকের দুনিয়ার বুকে অবস্থা দেখুন, গায়ের কওমের মেয়েরা পোশাক পরে, কিন্তু মুসলমানের ঘরের মেয়েদের গায়ে পোশাক নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি শীতটা যদি আরো কিছুদিন লম্বা করত, অন্তত পক্ষে মহিলারা তাদের শরীরটাকে অন্তত পোশাক দিয়ে ঢেকে রাখতো, পর পুরুষের দিকে হেফাজত হতো, কোনো ঠিক কিনা? আল্লাহ যদি ঠান্ডাকে আরো কিছু দীর্ঘায়ু করত, অন্তত পক্ষে মাস্তুরাতরা তারা অন্তত পক্ষে তাদের শরীরকে হেফাজত করত। আজকে স্টেজে উঠে অর্ধ উলঙ্গ হয়ে নাচছে, আর মুসলমানের ছেলেরা সেদিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, আমাদের হালতে আমরা বুঝবো কি? 3 নম্বর নবী বললেন, ও ফাতিমা, আমি দেখলাম একটা মেয়েকে এক স্তন থেকে আরেক স্তন পর্যন্ত এমন একটা লোহা দিয়ে তাকে গেঁথা আছে, আর সেই লোহাটাকে দিয়ে এরকম টাঙানো আছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান, কেন এমনটাও হলো? আল্লাহর নবী বললেন, ওই মেয়েটা জিনা করত, এই জিনা করার কারণে আল্লাহ পাক তার এই আযাব দিচ্ছেন। আল্লাহ পাকের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জিনা করো না, খবরদার খবরদার জিনা করো না। এই জিনা হচ্ছে সব থেকে তোমার গুনার জড়। আজকের সমাজের দিকে তাকিয়ে দেখুন, ছেলে আর মেয়েদের পরিস্থিতি কি। জিনা একেবারে এত ভরে গেছে, গ্রামে এত ভরে গেছে, জিনা ছাড়া আর চলে না। মুসলমানের ছেলেরা জিনা ছাড়া আর চলতে পারে না। দুর্ভাগ্যরে মুসলমান, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা। খবরদার খবরদার, তোমরা জিনা করা তো দূরের কথা, তোমরা জিনার কাছে যেও না। জিনাটা হচ্ছে বড় তোমাদের জন্য নির্লজ্জতা কারবার। খবরদার খবরদার, তোমরা জিনা করো না। কিন্তু মুসলমানের ছেলেরা জিনা করে, এই মুসলমানের ছেলেরা মদ পান করে, এই মুসলমানের ছেলেরা আজকে অন্যায় করে সুদ খায়। ও মুসলমান, কার কাছে বলবো রে গোলাম, কার কাছে বলবো? চতুর্দিকে অন্যায়, শুধু অন্যায় আর অন্যায়। আমাদের ভিতরে কোনো কুকর্ম বাকি নাই। আজকে আমাদের কারণেই আল্লাহ পাক আমাদের উপরে আযাব দিচ্ছেন। আমাদের কারণেই আমাদের উপরে আযাব দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে আর স্থলে তোমরা যত রকমের অন্যায় অত্যাচার দেখছো, বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো তোমাদের হাতের আমল। তোমাদের আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহ তোমাদের থেকে উপর থেকে
সব ব্যবস্থা করবে। আমল যদি ভালো হয়ে যায় তোমাদের নেতা ভালো হয়ে যাবে, আমল যদি খারাপ হয় তোমার নেতাও বিগড়া দেবে। তোমার আমল খারাপ, তোমার জন্য নরেন্দ্র মোদীকে বসানো হয়েছে। ও মুসলমান, তোমার আমল খারাপ, আমার আমল খারাপ, সেই জন্য করে অমিত শাহর মতন লোককে বসানো হয়েছে। আমার আপনার আমল যদি ঠিক হয়ে যেত তাহলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতন লোক হতো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের মতন লোক হতো। আজকের আমাদের মতন আবু বকরের মতন এইরকম শাসক আমাদের উপরে আসতো। কিন্তু আমার আপনার আমল নাই। মুসলমান বেটা ছেলেরা তা কিছু নামাজও পড়ে, কিন্তু মুসলমান ছেলেদের বাড়ির মস্তুরাতরা মেয়েরা কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শুধু তুমি জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার আহলে বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তোমাদের আহলে বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা কি আছো এখন একটু কেঁদে নাও মোমেন, একটু কেঁদে নাও। যেদিন তোমার আর কান্না কোনো কাজে আসবে না, তুমি যেদিন জাহান্নাম দেখে নেবে, আটলান্টিক মহাসাগরের মতন যদি তোমার চোখ দিয়ে পানি বার হয়, আর এই আটলান্টিক সাগরের মতন, ভারত মহাসাগরের মতন সারা দুনিয়ায় যত সাগর আর মহাসাগর আছে, সমস্ত সাগর আর মহাসাগরের পানি যদি একত্রিত করা হয়, জাহান্নামের একটা কোণকে তুমি বুঝাতে পারবে না। পারবে? কিন্তু মোমেন, ও মা, ও বোন, আপনি আল্লাহর ভয়েতে দুনিয়ার বুকে একবার কাঁদুন। আপনি রাতের অন্ধকারে ঘরের কোণে, মুসলমান ভাই আপনি মসজিদের কোণে, আপনি আপনার পাপের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কাঁদুন, হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।